হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা দেখে বুঝেই গেছো আমরা কোথাও একটা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর সেটা ইনিও বুঝে গেছেন, তাই এরকম কামড়াকামড়ি চলছে। তবে কোথায় যাব সেটা একটু পরে বলছি, তবে তার আগে শুনে নাও হঠাৎ এই ট্যুরটা হলো কেন। তবে এটা ট্যুর বলবো কিনা জানি না, এটা স্টেকেশন বললেই বেশি ভালো হয়। কিছুদিন আগেই বাড়িতে দুটো বন্ধু এসেছিল, তারা বলছিল সারা গরমে ছুটিটা তারা ঘরেতেই কাটিয়ে দিয়েছে, সঙ্গীর অভাবে ঘুরতে যেতে পারেনি, তাই আমাদেরকেও বলে একটা প্ল্যান বানাতে, আর আমাদের যেই বলা সেই কাজ। আর এদিকে বানিয়ে ফেললাম একটা প্ল্যান। তবে এবার পাহাড় জঙ্গল বা সমুদ্র নয়, কাছেই মা গঙ্গার শান্ত নিরিবিলি পাড়ে থাকবো। আর গল্প করতে করতে ওদেরকেও আনতে চলে এসেছি। ওটা হচ্ছে মধুশ্রী আর এটা হচ্ছে অভিব্রততা, ওটা আমার বরের ছোটবেলার বন্ধু, একদম যাকে বলে চাড্ডি বাডি। গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমাদের জার্নিটা স্টার্ট করলাম। অনেক দিনের পুরোনো বন্ধুরা থাকলে যা হয় আর কি। আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, কি হয়ে বেরোতে বেরোতে টাইম লাগলো প্রায় 7:30। মোটামুটি 1.5 ঘন্টা আমরা লেট। তবুও মোটামুটি রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। আর যেতে যেতে দেখে নিলাম পৈলান মন্দির। ভীষণ সুন্দর আর অনেক বড় এই মন্দিরটা, যা আমি অনেকদিন আগে একবার এসেছিলাম। যেহেতু আমরা অনেক সকালে উঠেছি, তাই আমাদের আর কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই সবাই ঠিক করলাম রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেব। শুনেছি এই লাইনে পেটাই পরোটা খুব ভালো হয়। খুঁজতে খুঁজতে দাঁড়িয়েও পড়লাম একটা পেটাই পরোটার দোকানে। বাইরে থেকে চাটু দেখে ভাবলাম হয়তো এখানে পেটাই পরোটা হয়, কিন্তু না, এখানে হাতে তৈরি পরোটা হয়, খুব অল্প তেলে আর খুব নরম, অসাধারণ টেস্ট ছিল। আমরা মুড়ি ঘুগনি, পরোটা আর একটা করে ডিম ভাজা অর্ডার করেছিলাম, আর ছেলেরা নিয়েছিল ডিম পোচ। চলুন, আমাদের খাওয়া হয়ে গেছে, আবার জার্নি স্টার্ট করে দিই। বাইরে এতটাই গরম দেখে মনেই হচ্ছে না সকাল 8:30 বাজে সবে। তবে এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারে পূর্ণলক্ষ্মী রিসর্টে। আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম। উফ, গঙ্গাটা দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে ছোটবেলার বন্ধুর সাথে ঘুরতে এসে নিজেই নাচতে আরম্ভ করে দিয়েছে। কেমন নাচতে আরম্ভ করে দিয়েছে, দু চোখ ভরে গঙ্গাটাকে দেখছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো। আর চলুন এবার রিসর্টে যাওয়া যাক। এইটা হচ্ছে প্রপার্টিটার এন্ট্রেন্স। আমরা একটু আর্লি পৌঁছে গেছিলাম, তখনও কারো চেক আউট হয়নি, তাই গাড়িটা আমাদের বাইরেই রাখতে হয়েছিল। সবার চেক আউট হয়ে গেলে আবার গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর যতক্ষণ না আমাদের চেক ইন হচ্ছে ততক্ষণ প্রাণ ভরে হাওয়া খাই আর রিসর্টটাকে ভালো করে ঘুরে দেখি। চারিদিকটা এত সুন্দর লাগছে, তার থেকেও বড় কথা এখানে নন স্টপ হাওয়া। বাইরেটা যে এত গরম, এত হাওয়ায় আমাদের গরমটা গায়েই লাগছে না। গাছের পাতাগুলো দেখুন কত জোরে জোরে বইছে। আমাদের চেক ইন করতে হাতে যেহেতু অনেকটাই টাইম আছে, তাই যে যার মতো করে সবাই ফটোশ্যুট করে নিলাম। আর ওদিকে আমি কোনো জায়গায় ঘুরতে গিয়ে যদি একবার ভালো লেগে যায়, সবার আগে মাকে ভিডিও কল করে দেখাতে হবে, মায়ের পর মাসি, এইভাবে একে একে চলতে থাকে। তখন ইচ্ছা করে ইস যদি ফ্যামিলিকে নিয়ে আসতে পারতাম। সবার তো সবসময় হয়ে ওঠে না, তাই আসতে পারে না। যেহেতু আমরা গঙ্গার 2 পাড় দেখে অভ্যস্ত, আর এখানে কোনো পাড় দেখা যাচ্ছে না, তাই যেন মনে হচ্ছে এটা কোনো একটা বড় সমুদ্র। আর গঙ্গার ঢেউগুলোও যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ, হচ্ছে মাঝ সমুদ্রে আমরা রয়েছি। চলুন এবার যাই রিসেপশনে। এসে থেকে অনেক ঘোরা হলো। এদিকে রিসেপশনে গিয়ে শুনি উইকেন্ডে চেক ইনের সময় হচ্ছে 1টায়, আর এখন বাজে 10টা। আর এদিকে পুলে নামবে বলে সবারই মন ছটপট করছে। ছেলেগুলো আমাদের পাঠিয়েছে একটু রিকোয়েস্ট করে যাতে আমাদের আর্লি চেক ইনটা হয়ে যায়। এদিকে রিকোয়েস্ট করাতে 1টা 12টায় হেসে পৌঁছালো, তাই চলে গেলাম ওদের রেস্টুরেন্টে একটু বসতে, কারণ রিসেপশন এরিয়ায় এসিটা একদম ঠিকঠাক কাজ করছিল না। অবশেষে রুমে এলাম। এটা হচ্ছে আমাদের রুম। আমরা 4 বেড রুম নিয়েছিলাম, আর আসতে না আসতেই আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম কিছু স্ন্যাক্সের। আর বাইরেটা এতটা হাওয়া দিচ্ছিল, চুলের কি অবস্থা, জট পাকিয়ে ঝাড়ু হয়ে গেছে। আর এদিকে চেঞ্জ করে আমি একদম রেডি হয়ে গেছি পুলে নামার জন্য। ওদের আর তর্স হয়েছিল না, তাই ওরা আগেই চলে গেছে, খালি আমি আর মধুশ্রী রয়েছি। চলুন এবার যাওয়া যাক। পুলে ঝাঁপানোর জন্য আমরা একদম রেডি। গঙ্গার হাওয়া আর পুলের ঠান্ডা জল গরমটাকে জাস্ট আউট করে দিচ্ছে। ওকে চলো টাটা, পুলে আমরা নিজেদের মতো করে এনজয় করে নিই। দেখা হবে নেক্সট ভিডিওতে।